জোড়াদাও ২ নম্বর অঞ্চলের ২৪ নম্বর বুথের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের আগামী 2026 যে বিধানসভা নির্বাচন আগামী 29 এপ্রিল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 100-র উপরে তার প্রকল্প এই পশ্চিমবঙ্গের উপরে আমাদের বাস্তবায়ন চালু আছে। যে প্রকল্পগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকের কেউ লক্ষ্মীর ভান্ডার, কেউ যুবসাথী, কেউ বার্ধক্য ভাতা, এমন কোনো প্রকল্প নেই যে আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এমন বাড়িতে নেই। আমাদের এই সরকারটা ভারতবর্ষে 1 নম্বর সরকার। আমাদের মমতা ব্যানার্জি যেটা বিজেপির বিরুদ্ধে 1 নম্বর লড়াইয়ের মধ্যে ভারতবর্ষে শুধু কেউ যদি থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই বিজেপি চাইছে হেনতেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দিতে চাইছে, যাতে বাংলাটাকে তারা চাইছে যেন হেনতেন প্রকারে বাংলাটা গ্রাস করে এখানে সাম্প্রদায়িক বিজেপি চাইছে যে মুসলিমদের ভোটগুলো ভাগ করে দাও, হিন্দুদের ভোটগুলো আলাদা করে দাও। এইভাবে তারা বক্তব্য রাখছে যে যেখানে মুসলিম ভোট সেখানে মুসলিম প্রার্থী বিভিন্ন মিম প্রার্থী বা হুমায়ুন কবিরের দল জানেন আপনারা, তারা বলছে যে আমরা মুসলিম দল, আমাদেরকে ভোট দাও। কিন্তু এটা সেই সময় নয়, আপনাদেরকে বুঝতে হবে। আপনারা আমাদের এই বুথের প্রত্যেকটা যারা বসে আছেন তারা এক একটা ভোট মেশিন। আপনারা চাইলে বুথটাকে জিতাতে পারবেন, আপনারা চাইলে বুথকে হারাতে পারেন। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, একটি ভোটও যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের বাইরে না যায়, তাই আমরা চাইবো প্রত্যেকটি ভোট আমাদের 29 এপ্রিল আমাদের প্রার্থী সোহম চক্রবর্তী। কেউ কেউ বলতে পারে যে এটা বাইরেকার প্রার্থী। প্রার্থী বাইরেকার প্রার্থী না, প্রার্থী 294 কেন্দ্রের প্রার্থী, একটাই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সকলকে বলবো, যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন যাতে এই বুথটাকে বিপুল ভোটে, আমার মনে হয় সব থেকে 24 নম্বর বুথ ধোড়াদাও 2 নম্বর অঞ্চলের মধ্যে ফার্স্ট পজিশনে হবে। আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই, কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো প্রকল্প করেনি যে কারো মাধ্যমে আসুক। এটা তিনি তার ব্যক্তিগত কারণ না, তিনি উন্নয়ন করছেন প্রত্যেকটা মানুষের। কারোর উন্নয়ন থেমে থাকেনি। আগামী দিনে যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো রানিং চলতে থাকে। দেখুন আপনারা যেমন করে যুবসাথী আজ প্রত্যেকটা ফ্যামিলিতে উপকৃত হতে চাইছে। আজকে যার একটা মানুষ একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেককে এই প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা প্রকল্পে তার সুবিধা পাচ্ছেন। এবং সকলকে বলবো যে কেউ কেউ বলবে যে এটা আমাদের মুসলিম, মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুল বোঝাতে পারে। ভুল বোঝেন না, আপনারা কেউ ভুল বুঝবেন না। এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে আমাদের বেঁচে থাকার লড়াই। কারণ আপনারা দেখবেন এই ধোড়াদায় যেতে গেলেও আমাদেরকে, আর যদি বিজেপি সরকার চলে আসে কিন্তু আমরা ধোড়াদায় যেয়ে কথা বলতে পারবো না। আমরা এইদিকে দোগাছি কালীতলায় যেয়ে কথা বলতে পারবো না। আজকে বিজেপিরা যদি একবার এই পশ্চিমবঙ্গকে দখল করতে হয়, ইংরেজদের মতো তারা শাসন করবে। তারা চাইছে যে হেনতেন প্রকারে পশ্চিমবঙ্গকে যদি একবার দখল করে যায় তাহলে আর ভারতবর্ষ থেকে কোনো রাজনৈতিক দল কথা বলার ক্ষমতা থাকবে না। যদি একটাই কথা বলার ক্ষমতা কেউ রাখে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যেভাবে আপনারা মানুষের পাশে থেকেছেন 365 দিন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীবৃন্দ, আর এসআইআরের দেখুন আপনারা কিভাবে সাধারণ মুসলিমদের বেশে বেশে মুসলিমদের নাম কাটা হয়েছে। আজ মালদায় যান, মুর্শিদাবাদে যান, শুধু মুসলিমদের নাম কাটা হচ্ছে। একটা বুথে 200 থেকে 250 300 ভোটার পর্যন্ত তারা কেটে দিয়েছে। এমনকি কালকে আমি দেখলাম যে সিএ আমাদের ওই যে কমিশনের দপ্তরে এখানে বাইরে থেকে 5-6 লক্ষ ভোট ফর্ম 6 নিয়ে আসে হরিয়ানা, দিল্লি এবং বাইরেকার গুজরাটের ভোট নিয়ে এসে এখানে ভোট তুলে তারা চাইছে পশ্চিমবঙ্গের বুকে দাঙ্গা হাঙ্গা করে তারা আগামী দিনে সরকার আসা চেষ্টা করছে। অতএব আপনাদের সকলকে সচেতন থাকতে হবে যে পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় আপনারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করবেন। আগামী দিনে আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াইয়ের মধ্যে আমাদের বেঁচে থাকার লড়াই। কারণ বিজেপি যেভাবে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে ভাগাভাগার চেষ্টা করছে, এই থেকে আমাদের প্রত্যেকে সুস্থভাবে থাকতে চাইলে, একটা সাম্প্রদায়িক বিজেপির কাছ থেকে রক্ষা করতে চাইলে আমাদের মধ্যে সম্প্রীতির বাংলার জন্য একটাই নেত্রী, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 19 এপ্রিল বিপুল ভোটে এবং 4 তারিখ যে 4 মে ফল ঘোষণার সাথে দেখতে চাই
250টা সিটের উপরে সিট নিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মসনদে মুখ্যমন্ত্রী হিসাবে এবং গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিতে চাই বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাজত্ব করে, এখানে কোনো হিংসার রাজনীতি চলবে না। তাই সকলকে বলবো, আপনারা বুথের একটা ভোট মেশিন, আপনারা প্রত্যেকে পাড়ায় যান, প্রত্যেক ফ্যামিলির সাথে যেভাবে যোগাযোগ থাকে আপনাদের সেইভাবে বুঝিয়ে আপনাদের সেই ভোটগুলো করুন। আপনারা আগামী 29শে এপ্রিল আমাদের ভোট, সেই ভোট সুস্থভাবে যাতে ভোটটা আমরা করতে পারি সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রাখবে এবং সকলকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রার্থী সোম চক্রবর্তী জিন্দাবাদ। বন্দে মাতরম।